বিশ্বের নজর ইরানের দিকে। উত্তেজনা জমে উঠেছে আর ইরান একের পর এক সামরিক পদক্ষেপ নিচ্ছে। কেন? কারণ ট্রাম্প বলেছেন, ইরান যদি আমাকে হত্যা করার চেষ্টা করে তবে পুরো দেশকে ধ্বংস করে দেব। এই ভয়ঙ্কর হুমকির পর ইরান তার বৃহত্তম সামরিক মহড়া শুরু করেছে। ইরানের সেনাবাহিনী কিভাবে তার আকাশসীমা রক্ষা করতে প্রস্তুত? ইরানি সেনাবাহিনী তাদের ইক্তেদার 1403 নামক বিমান প্রতিরক্ষার মহড়ার দ্বিতীয় পর্যায় শুরু করেছে। প্রেস টিভি জানিয়েছে, এই মহড়ার উদ্দেশ্য হল আকাশসীমা সুরক্ষা এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো। তবে এর পেছনে যে একটি বড় উদ্দেশ্য আছে তা বলার অপেক্ষা রাখে না। ইরান এই মহড়ার মাধ্যমে তার নতুন এবং উন্নত প্রযুক্তি পরীক্ষা করছে, বিশেষ করে হোম গ্রাউন্ড মজিদ প্রতিরক্ষা ব্যবস্থা। সেনাবাহিনী এখন এই সিস্টেমের সাহায্যে ড্রোন ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংসের চেষ্টা করছে। ইরান জানাচ্ছে তারা কোনোভাবেই তাদের আকাশসীমা ছেড়ে দেবে না। গত মাসে ইরান পশ্চিম ও উত্তর বিমান প্রতিরক্ষা অঞ্চলে তার শক্তি প্রদর্শন করেছিল। এবার ইরানি সেনাবাহিনী পারমাণবিক স্থাপনা রক্ষায় মনোযোগ দিয়েছে। আইআরজিসি ইউনিটগুলো এমনকি ইলেকট্রনিক যুদ্ধ পরিস্থিতির মধ্যে পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করেছে। এর অর্থ ইরান প্রস্তুত কোনো আক্রমণ হলে তীব্রভাবে পাল্টা প্রতিক্রিয়া জানাতে। এই সব কিছু যখন ঘটছে তখন ট্রাম্প তার ভয়ঙ্কর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইরান আমাকে হত্যার চেষ্টা করে তবে আমি তাদের পুরো দেশ ধ্বংস করে দেব। এই হুমকির পর আন্তর্জাতিক মহলে ভয় উত্তেজনা বাড়ছে। ইরান এই হুমকির প্রতি প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। আর এটি শুধু কথার কথা নয়, ইরান বাস্তবিকভাবে প্রস্তুতি নিচ্ছে, যাতে যে কোনো পরিস্থিতি এলেও তারা তাদের দেশ রক্ষা করতে সক্ষম হয়। তবে এই উত্তেজনার মঞ্চে আরেকটি নাটকীয় ঘটনা ঘটেছে। ট্রাম্পের নির্বাচনকালীন প্রচারের সময় ইরানের বিরুদ্ধে এক ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল। বলা হয় ইরান ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছে। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করেছে, তবুও সে সময় থেকেই ইরান ও আমেরিকার মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। আর ট্রাম্পের এই হুমকির পর ইরান বলছে, আমরা প্রস্তুত, কিন্তু যদি কিছু হয় আমরাও পাল্টা প্রতিক্রিয়া জানাবো। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরঘচি এই উত্তেজনার মধ্যেই বলেছেন, যদি আমেরিকা ইরানের পারমাণবিক স্থানে হামলা চালায় তবে এটি হবে একটি ঐতিহাসিক ভুল। ইরান জানাচ্ছে তারা একাধিক যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম, তবে যদি আক্রমণ করা হয় তাহলে তাদের প্রতিক্রিয়া হবে বিধ্বংসী।